এরম করে যদি বাড়িতে আলু কফির তরকারি বানাবে সবাই বলবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছো নাকি। দারুণ টেস্টি হয়, ভাত রুটি সব কিছুর সাথে এটা দারুণ যায়। এটা বানানো সেরম কঠিন কিছুই না। একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে এরম মিডিয়াম সাইজের কফি কেটে নিয়ে দিয়ে দেবো। কফিগুলো হালকা লালচে ভাব করে ভেজে নেব। কফিগুলোর গায়ে দেখো এরম লালচে ভাব হয়ে এসছে। এই পর্যায়ে অবধি ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নেব। কফিগুলো তুলে নিয়ে এরম করে কেটে আলু দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। আলুটা তুলে নিয়ে এরম চৌকো করে কেটে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা অবশ্যই করে দেবে, এতে খুব ভালো স্বাদ হয়। ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজবে না। এখানে সামান্য একটু তেল আরও দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে মতো কম তেলেও করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে, একটি তেজপাতা, একটি বড় এলাচ, 2টি ছোট এলাচ, দারচিনি এবং একটি লবঙ্গ আর একটু জয়িত্রী। একটু এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। প্রায় 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে বেশি ঝাল হয় না, কালারটা খুব ভালো হয়। 1/4 চা চামচ কিচেন কিং মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। মশলার সাথে আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কফিটা। আবার একটু কষিয়ে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার এতে 1/2 কাপ পরিমাণে জল গরম দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এটার গ্রেভিটা একটু গাঢ় দিকেই থাকবে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সব জিনিস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি দারুণ টেস্টি আলু কফির তরকারি। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এরম করে, সবাই নাম করবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।